হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে গিফট কার্ড ক্রিয়েট করতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে শপিফাইয়ের ডিফল্ট থিম, ডোম থিম কাস্টমাইজ করতে হয়। ওকে, তো কাস্টমাইজ করার জন্য আমি অনলাইন স্টোর এর উপরে ক্লিক করব। তারপরে ভিউ ইউর স্টোর এখানে ক্লিক করে আগে আমার স্টোরটাকে ওপেন করে নিই একটা অন্য বারে। এরপর কাস্টমাইজ এখানে আমি ক্লিক করব। কাস্টমাইজের জন্য বিভিন্ন ধরনের অপশন এখানে শো করবে। তো আমরা একটার পর একটা কাস্টমাইজ করব। প্রথমেই আছে অ্যানাউন্সমেন্ট বার। তো আমি এই অ্যানাউন্সমেন্ট বারে যদি ক্লিক করি, যে অংশটা সিলেক্টেড অবস্থায় আছে এখানে, সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। এটাকে আমরা এখন এডিট করব। ওকে, তো প্রথমেই কি আছে, কালার। এই যে কালার, আমি যদি চেঞ্জ এখানে ক্লিক করি তাহলে আমি এখানে বিভিন্ন ধরনের কালার এড করতে পারবো। আমি যদি ব্ল্যাক দিতে চাই এখানে ব্ল্যাক এড করতে পারবো। ওকে, আবার যদি সবুজ রঙের কালার দিতে চাই এই যে সবুজ এড করতে পারবো। তো আমি এখানে বিভিন্ন ধরনের কালার এড করতে পারবো। আপনি যদি কাস্টম কালার দিতে চান, আপনার নিজের তৈরি করা কালার, আপনি তাও এড করতে পারবেন। এর জন্য আপনাকে সিম্পলি একটু স্ক্রল করে নিচে আসতে হবে। স্ক্রল নিচে না, আপনি এইখান থেকে করতে পারবেন। এই যে সেটিং যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কালার্স, এই যে কালার্স এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি এড স্কিম এখানে ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার এড করে দিতে পারবেন। ঠিক আছে, আমি দেখি তো একটা পিঙ্ক কালার এড করি। এড, এই কালারটা কিন্তু অলরেডি এড হয়ে গেছে। আবার যদি আমি এখন এখানে আসি, এখান থেকে আমি যদি এখন চেঞ্জ কালার, তাহলে এই যে পিঙ্ক, সেই কালারটা এড হয়ে গেছে। এই যে কালারটা এখানে এড হয়ে গেছে, কিন্তু আমি এই কালারটা চাচ্ছি না, আমি ডিফল্ট যেই হোয়াইট কালার আছে সেটাই রাখতে চাচ্ছি। ওকে, তো এটা গেল কালারের কাহিনী। এরপর হচ্ছে শো সেপারেটর লাইন। এটা কি, আমি যদি এখানে আসি দেখায়, এই যে এখানে একটা কিন্তু সেপারেটর লাইন আছে। এই লাইনটা আপনি যদি উঠাই দিতে চান তাহলে আপনি সিম্পলি এখানে আসে এটাকে আনটিক করে দিবেন। ঠিক আছে, আনচেক করে দিবেন। আর তারপরে অবশ্যই সেভ করতে হবে আপনাকে। এখন আপনি এখানে আসে যদি একটা রিফ্রেশ দেন তাহলে দেখবেন সেই লাইনটা ভেনিশ হয়ে গেছে। এই যে লাইন কিন্তু ভেনিশ হয়ে গেছে। আবার আমি কাস্টমাইজেশনে চলে আসলাম। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকনস। ওকে, এটা সোশ্যাল মিডিয়া আইকন আপনি যদি আপনার ওয়েবসাইটে শো করতে চান, অর্থাৎ এই জায়গাতে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো শো করবে। তো এটা ক্লিক করার পর আপনাকে থিম সেটিং এখানে ক্লিক করতে হবে। ওকে, অথবা আপনি এখান থেকে আবার যাইতে পারেন। এটাকে আমি ক্লোজ করে দিই, এটাকেও সুইং করে দিই। এরপরে নিচে যদি আসি দেখব সোশ্যাল মিডিয়া আইকনস নামে একটা অপশন পাবো। এই যে সোশ্যাল মিডিয়া, এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট সিম্পলি আপনাকে এখানে কি করে দিতে হবে, লিঙ্ক করে দিতে হবে। ঠিক আছে, আমি জাস্ট সিম্পলি হ্যাশ দিয়ে এগুলাকে লিঙ্ক করাই দিচ্ছি। এই যে চারটা নিই আমি। এরপর আবার কাস্টমাইজেশনে চলে আসি। এইখান থেকে এই যে সোশ্যাল মিডিয়া আইকন আছে, আমরা এই যে এখানে অ্যাড করলাম। এরপরে কি আছে, এরপরে আছে তারপরে এটাকে আমি যদি আরেকটু বেক করে এগুলাকে আমি প্রতিটাকে স্ট্রিং করে নিই। ঠিক আছে, তাহলে আমার জন্য খুবই সুবিধা হবে, আপনার জন্য খুবই সুবিধা হবে। সরি, এই সবগুলাকে আমি স্ট্রিং করে নিই। সবগুলো স্ট্রিং হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা অ্যানাউন্সমেন্ট বারে ছিলাম, এখানে আসলাম। নিচে কি আছে, অটো রোটেট অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে, এইখানে যে এই যে এখানে একটা কিন্তু আমার অ্যানাউন্সমেন্ট বার আছে। ঠিক আছে, আপনি কি খেয়াল করেছেন, আমার এখানে একটা অ্যানাউন্সমেন্ট বার আছে। আমি যদি আবার এখানে একটু ক্লিক করি, এই যে এড অ্যানাউন্সমেন্ট বার, এখানে আমি আরও বার নিতে পারবো। আমি এখানে ক্লিক করলাম, একটা অ্যাড হয়ে গেল। আরেকবার ক্লিক করলাম, আরেকটা অ্যাড হয়ে গেছে। এভাবে আমি অনেকগুলা এখানে এই যে বার নিতে পারবো। ঠিক আছে, এরপরে কি আছে, অ্যানাউন্সমেন্ট বারে আমি আবার ক্লিক করলাম। আর একটা ইম্পর্টেন্ট সেটিং, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটে বা আপনার স্টোরে যদি আপনি ল্যাঙ্গুয়েজ এড করতে চান, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনি এড করতে পারবেন। তো শপিফাই এটা আমাদের জন্য খুবই একটা ভালো সুবিধা করে দিয়েছে আর কি। খুবই ইজিলি আমরা আমাদের ওয়েবসাইটে ল্যাঙ্গুয়েজ এড করতে পারবো। এর জন্য আপনাকে কি করতে হবে, এই যে ল্যাঙ্গুয়েজ সেটিং এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এড ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন ল্যাঙ্গুয়েজ এড করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, আমি সিম্পলি
এই যে বাংলাটা এড করতে চাচ্ছি, তো এখানে এড এই অপশনে আমাকে এখন ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে বাংলা, এখানে আসবো ট্রান্সলেট, এই যে ট্রান্সলেট অ্যান্ড অ্যাডাপ্ট, এখানে আমি ক্লিক করব। এরপরে অটো ট্রান্সলেট এখানে ক্লিক করব, ক্লিক করার পর ট্রান্সলেট এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করলে এই যে আমার এই পুরো ওয়েবসাইটটা কিন্তু বাংলাতে ট্রান্সলেট হয়ে যাচ্ছে। পুরোপুরি যদি ট্রান্সলেট হয়ে যায় তাহলে আমার এই ইমেল অ্যাড্রেসে ওরা একটা ইমেল পাঠিয়ে দিবে যে আপনার ট্রান্সলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে, এর জন্য এই যে ম্যানেজ এখানে ক্লিক করতে হবে। ম্যানেজে যদি আপনি যান, আপনার এই যে বাংলা যে আছে আপনি তো ট্রান্সলেট করলেন তাই না, এটাকে এখন তো আপনার পাবলিশ করতে হবে। তো আপনি সিম্পলি এখানে আসবেন, এখানে আসে পাবলিশ, এটা আপনাকে পাবলিশ করে দিতে হবে এখান থেকে। ঠিক আছে, এই যে এটা ট্রান্সলেট হচ্ছে, এখনও ট্রান্সলেট হয়নি। ঠিক আছে, ট্রান্সলেট হইলে আমরা আমাদের ওয়েবসাইটে বাংলা লেখা দেখতে পারবো। ঠিক আছে, ও আমার ওয়েবসাইটে এখনও কিন্তু শো করবে না, এর জন্য আমাকে এই যে ইনেবল ল্যাঙ্গুয়েজ সিলেক্টর এটা অ্যাড করে দিতে হবে। এটা আমি যদি অ্যাড করে দিয়ে এখন সেভ দিই, এই যে দেখুন এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের একটা অপশন চলে আসছে এইখান থেকে, এই যে বাংলা। আমি যদি বাংলাতে ক্লিক করি দেখবো আমার এই যে লেখাগুলো সব বাংলা হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটটা ইংলিশেই শো করুক, তো আমি আবার ইংলিশে ট্রান্সলেট করে নিলাম। ঠিক আছে, এরপর অ্যানাউন্সমেন্ট বারের মধ্যে আর কিছু আছে? আর তেমন নাই। ঠিক আছে, তো অ্যানাউন্সমেন্ট বারটা আমি এখন ক্লোজ করে দিলাম। এরপরে কি আছে? এরপরে হেডার, এই যে হেডারে যদি আমি ক্লিক করি, হেডার বলতে হচ্ছে হেডার, এই যে এই সেকশনটাকে, এইটাই হচ্ছে হেডার। ঠিক আছে, এই সেকশনটা হচ্ছে হেডার। তো আমি হেডারে যদি আবার আসি, যে মেনুটার আমি চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, এখানে যে মেনুর যে স্টাইলটা আছে আমি ড্রপ ডাউন করে দিতে পারবো। এখানে ড্রপ ডাউন রাখতে পারবো, মেগা মেনু রাখতে পারবো, ড্রোয়ার রাখতে পারবো। ড্রোয়ারকে অর্থাৎ হ্যামবার্গার মেনু তৈরি হবে, থ্রি ডট লাইনের যে একটা মেনু তৈরি হয় সেটা তৈরি হবে। ঠিক আছে, আবার আমার মেনুটা কি হবে, আমি যখন স্ক্রল করব, এই যে যখন স্ক্রল করতেছি আমার মেনু কিন্তু হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে মেনু আর আমি দেখতে পাচ্ছি না। আবার যখন স্ক্রল করে নিচে নামতেছে, এই যে তখন মেনুটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কি অন স্ক্রল আপ, এইটা অন করা আছে বলে আমার এইটা দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি অলওয়েজ করে দিই তাহলে আমার মেনুটা সবসময় ফিক্সড হয়ে থাকবে। আমি যখনই স্ক্রল করি, উপরে যাই অথবা নিচে যাই, যে সবসময় স্টিকি করা আছে। ঠিক আছে, তো আমার কাছে এটাই খুবই ভালো লাগে, অন স্ক্রল আপ, তাই এটাই আমি রাখে দিলাম। আপনি এই হেডার, এই যে হেডার এই সেকশনটারও আপনি কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এরপরে কি আছে? এরপরে আছে এইখানেও আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্টর এড করতে পারবেন, এই যে এখানেও ল্যাঙ্গুয়েজ সিলেক্টর এড করতে পারবেন। এরপরে আছে মোবাইল ডিভাইসে আপনার এই ওয়েবসাইটটা কেমন দেখাবে সেটাও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, আপনার মেনুটা কোথায় দেখাবে, সেন্টারে দেখাবে না লেফটে দেখাবে। এরপর আছে স্পেসিং, টেডিং আছে। ঠিক আছে, এইগুলো আমরা পরবর্তীতে দেখবো যখন আমরা, এটা হচ্ছে ব্যানার ইমেজ, এই ইমেজটাকে চেঞ্জ করতে গেলে আমাকে সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করতে হবে। এইখান থেকে অ্যাড ইমেজ এখানে ক্লিক করব। আমি কয়েকটা ইমেজ ডাউনলোড করে রেখেছি, তো কাট ব্যানার 2 এটাকে সিলেক্ট করে দিলাম। এটা এখানে আপলোড হচ্ছে, এই যে আপলোড হচ্ছে। তারপরে ডান করে যদি দিই তাহলে দেখব যে আমার এই ব্যানার ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই যে আমার ইমেজটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে আপনি কি করতে পারবেন, এরপরে আপনি ব্যানার হাইট এখান থেকে, এই যে ব্যানার যে হাইটটা আছে এই হাইটটা কম বেশি এখান থেকে করতে পারবেন। এরপরে ডেস্কটপ কন্টেন্ট পজিশন, বটম সেন্টার, এই যে এখানে যে এখানে যে একটা টেক্সট আছে, একটা বাটন আছে, এটা কোথায় শো করবে এটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এই যে বটম সেন্টার মানে সেন্টারের একটু নিচে শো করবে এখানে। এই যে আমি এখানে আপনি যদি চেঞ্জ করে দেন টপ সেন্টার, তাহলে কি এই যে উপরে চলে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের সেটিং করে নিতে পারবেন। ঠিক আছে, মিডল সেন্টারে রাখি। ঠিক আছে, আপনি যদি এই টেক্সটটা চেঞ্জ করতে চান সেটাও চেঞ্জ করতে পারবেন। এর জন্য আপনাকে এখানে আসতে হবে, এই যে লেখাটা, এই টেক্সটের উপরে আপনি যদি ক্লিক করেন, এই যে এখান থেকে আপনি টেক্সটটা চেঞ্জ করে দিতে পারবেন। টেক্সটের সাইজ এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, মিডিয়াম রাখতে পারেন, আপনি স্মল করতে পারেন। ঠিক আছে, তো আমরা লার্জে রাখি। এরপরে আবার ব্যাক করি, এখান থেকে বাটনটার স্টাইল আপনি চেঞ্জ করে দিতে পারেন। এই যে বাটনটা আছে
এই যে শপ অল এই লেখাটাও আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আবার এই বাটনে আপনি বিভিন্ন ধরনের লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন। এই যে প্রোডাক্টের লিঙ্ক, পেজের লিঙ্ক, আমি প্রোডাক্টের এই প্রোডাক্টের লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমার ওই প্রোডাক্টটা কিন্তু শো করবে, ঠিক আছে। আমি যদি এখানে সিম্পলি ক্লিক করি, এই যে আমার এই প্রোডাক্টটা শো করতেছে, ঠিক আছে। তো এই ছিল হেডারের কাজ। এরপরে কি আছে, সরি এটা আমি একটু যদি বেক করে এখানে আসি, লিভ পেজ আবার আসি, বেক করে দিই, বেক করে আবার কাস্টমাইজে যাব। এরপর আমরা এটা নিলাম, তাই না, ফিচার্ড কালেকশন বলতে কি, এই যে এই সেকশনটাও আমরা ডিজাইন করতে পারবো, ঠিক আছে। এই যে ফিচার্ড প্রোডাক্টস, এই যে এখানে এই লেখাটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, এটাকে স্মল করতে পারবো, লার্জ করতে পারবো, তারপরে ডেসক্রিপশন দিতে পারবো একটা, এই যে এইটার নিচে একটা আমরা এখানে ডেসক্রিপশন দিতে পারবো। তো ডেসক্রিপশন দেওয়ার জন্য আমাকে এই যে এখানে আমি যা লিখবো এটা এখানে চলে আসবে। এই যে এখানে আমি যদি লিখি, এই যে ডেসক্রিপশনটা এই যে এখানে সেট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা ডেসক্রিপশন দিতে পারেন। এরপরে কি আছে, ফিচার্ড প্রোডাক্টস, এটা আমি ক্লোজ করে দিলাম। এরপরে কি আছে, টেমপ্লেট, তাহলে টেমপ্লেটের কাজ আমাদের শেষ। এখন আপনি এখানে আরও টেমপ্লেট কিন্তু অ্যাড করতে পারবেন, ঠিক আছে। সাপোজ আপনি চাচ্ছেন যে আপনি এখানে একটা টেমপ্লেট অ্যাড করতে চাচ্ছেন এর নিচে, ঠিক আছে। তো আপনাকে এই যে প্লাস যে আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের সেকশন অ্যাড করতে পারবেন। আমি যদি কলেজ নামে একটা সেকশন অ্যাড করতে চাই, তো এখানে এখন সেই সেকশনটা অ্যাড হয়ে যাবে। এই যে এখানে একটা সেকশন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আপনি যদি এটাতে ক্লিক করেন, এই যে ইমেজটা চেঞ্জ করতে পারবেন। আমি দেখি তো আরেকটা নতুন ইমেজ নিয়ে আসি, এটাকে রাখলাম, এরপরে ডান করে দিলাম। এই যে ইমেজটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আপনারা ইমেজও চেঞ্জ করতে পারবেন। এটাকে ক্লোজ করে দিলাম। এরপরে কি আছে, ফুটার সেকশন, ঠিক আছে। এই যে ফুটারে আমি যদি ক্লিক করি, এই যে আমি ফুটার সেকশনে চলে এসেছি। তো ফুটারে কি আছে, সিম্পলি ইমেইল সাইন আপ, এই যে এটা আছে, এটা আপনি যদি অফ করে দেন তাহলে এই যে এই ইমেল সাইন আপ এটা দেখাবে না। এরপরে কি আছে, ফলো অন শপ, এই যে আইকনগুলো, এটা যদি আপনি অফ করে দেন তাহলে এই যে আইকনগুলো শো করবে না এখানে। সরি, এটা হচ্ছে শো সোশ্যাল মিডিয়া আইকনস, এটা যদি আপনি অফ করে দেন তাহলে এই আইকনগুলো আর এখানে শো করবে না, ঠিক আছে। এইখানেও আপনি ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, এই যে ল্যাঙ্গুয়েজ সিলেক্টর এখানেও আপনি অ্যাড করতে পারবেন। এরপরে আছে পেমেন্ট মেথডস। আমরা যখন কমপ্লিট একটা স্টোর ডিজাইন করব তখন অবশ্যই তো আমাদের স্টোরে পেমেন্ট সেট আপ করতে হবে, তাই না। তখন আমি দেখাবো যে কিভাবে আপনারা পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন আপনার স্টোরে, ওকে। এরপরে আছে পলিসি লিঙ্কস, বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন পলিসি থাকে, টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে, তো এইগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এরপরে স্পেসিং, পেডিং, এগুলো তো বললাম, আমরা যখন পেজ বিল্ডার নিয়ে যখন কাজ করব তখন এগুলো প্রতিটাই দেখবো, ওকে। এই ছিল কাস্টমাইজেশন। এখন আমরা দেখি যে আমরা কিভাবে মেনু অ্যাড করব। তো মেনু অ্যাড করার জন্য আপনি লিভ নিলাম, এখান থেকে লিভ করার জন্য এই যে নেভিগেশনে আমি যদি আসি, নেভিগেশন থেকে এই যে মেইন মেনুতে আমি যদি ক্লিক করি তাহলে আমি কিন্তু মেনু অ্যাড করতে পারবো। আমার ওয়েবসাইটে এই যে কয়টা মেনু আছে আমি যদি দেখি, এই যে 1 2 3 এই যে মেনু আছে, তাই না। একটাই মেনুর এইগুলো হচ্ছে আইটেম। তো আমি যদি আরও আইটেম বাড়াতে চাই তাহলে আমাকে এই যে এখানে আসতে হবে, এড মেনু আইটেম। এখানে আমি যদি ক্লিক করি, আমি কি দিলাম, আমি দেই হচ্ছে, তো এখানে আমি একটা ক্লোথিং নামে একটা মেনু আইটেম ক্রিয়েট করতে চাচ্ছি, CLOTHING, ক্লোথিং। এই ক্লোথিংয়ের আমি লিঙ্ক করে দিতে পারবো এখান থেকে। আমি এটা কালেকশনে লিঙ্ক করে দিলাম, ঠিক আছে। ঈদ স্পেশালে এটা অ্যাড করে দিলাম। এখন আমি যদি এটা অ্যাড করি, এই যে আমার এখানে মেনুটা ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি আরেকটা আইটেম নিতে চাই, আরেকটা আইটেম নিলাম, সিম্পলি সামার দিয়ে দিলাম, ঠিক আছে। সামার, এটাকেও আমি কালেকশনের আন্ডারে রাখতে চাচ্ছি, এই যে সামার ওয়্যার, এটা দিয়ে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এই যে দুটাই অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনি এখান থেকে
এখন আপনি এখান থেকে কিন্তু ড্রপ ডাউন মেনু সিলেক্ট করতে পারবেন। এখন আপনি যদি চান যে আপনি ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করবেন, তো কি করবেন, তাহলে আপনাকে কি করতে হবে, আচ্ছা ড্রপ ডাউন মেনু যে আপনি ক্রিয়েট করবেন, তাই না, আমি আরেকটা মেনু আইটেম নিই। আমি এখানে লিখলাম সিম্পলি কালেকশন, ঠিক আছে। এই যে কালেকশনস নামে আমি আরেকটা মেনু নিলাম, ঠিক আছে। এটাকেও আমার অবশ্যই লিঙ্ক করে দিতে হবে, এই যে কালেকশন দিয়ে অল কালেকশন, এখানে আমি ক্লিক করে দিলাম। এখন আপনি যেহেতু এই যে আমরা একটা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করতে চাচ্ছি, আমরা কালেকশনের আন্ডারে এই যে সামার আর ক্লোথিং এইটাকে রাখতে চাচ্ছি, তো সিম্পলি আপনাকে এই যে ডটের যে লাইনগুলো আছে এখানে আপনি ক্লিক করে এটাকে উপরে নিয়ে যান, এই যে এখানে রাখেন, ঠিক আছে। এখন আপনি যেহেতু কালেকশনের আন্ডারে এই দুইটাকে ড্রপ ডাউন করতে চাচ্ছেন, সিম্পলি এটাকে ধরবেন, ধরে একটু রাইটে নিয়ে আসবেন, ওকে। আবার এটাকে ধরবেন, ধরে সিম্পলি একটু রাইটে নিয়ে আসবেন, হয়নি, এটাকে এই যে সরি এইখানে নিয়ে আসবেন, এই যে, আরে ভাই, এই যে এখানে যদি রাখি, হ্যাঁ এখন কি হয়েছে, এইটা হচ্ছে একটা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট হয়েছে। আমি যদি এখানে সেভ করি, সেভ করে আপনাকে যদি এখানে দেখাই, এটাকে একবার রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমি দেখতে পারবো এখানে কালেকশন এখনও আসেনি। কারণটা কি, মেনু তো আমাদের সব সেভ হয়ে গিয়েছে, তাই না, মেনু সেভ। আরেকবার রিফ্রেশ করি এটাকে, এই যে চলে আসছে, ঠিক আছে, কালেকশন। এখানে যদি আমি ক্লিক করি, এই যে একটা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।